ओं निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं रामकृष्णं शिरसा नमामि। बुद्धं शरणं गच्छामि, धर्मं शरणं गच्छामि, संघं शरणं गच्छामि। नमस्कार। श्री श्री ठाकुर श्री श्री मा एवं स्वामीजी महाराजेर चरणे भुलुण्ठित प्रणाम जानाई। भगवान बुद्धदेवेर चरणे आज प्रणाम जानिए सत्कथाय प्रतिदिनेर मनने आमरा तार कथातेई आज के स्मरण मनन करब। 683 ख्रीष्टपूर्वाब्दे भगवान बुद्धेर आविर्भाव, 588 ख्रीष्टपूर्वाब्दे साधनाय सिद्धि एवं 543 ख्रीष्टपूर्वाब्दे तार महानिर्वाण लाभ। এই बुद्ध पूर्णिमार पवित्र दिनটিকে বলা হয় त्रिधा पुण्येर दिन, अर्थात तार आविर्भाव, तार साधनाय सिद्धि एवं महानिर्वाण लाभ। এই बुद्धदेव छिलेन क्षमा मूर्तिर रूप, सम्पूर्ण नीतिपरायण, सत्यदर्शी एवं सर्वश्रेष्ठ मानव प्रेमी। प्रथागत कोनो धर्मीय मतबादके तिनि विश्वास करतेन ना एवं सेइजন্য स्वामी विवेकानंद तिनि बोलছেন যে আমি সারা জীবন ধরে বুদ্ধের খুব অনুরাগী। অন্য সব চরিত্রের চেয়ে এর চরিত্রের প্রতি আমার শ্রদ্ধা বেশি। মানুষের কল্যাণের জন্য তাঁর জন্ম। সবাই নিজের জন্য ঈশ্বরকে খুঁজছেন, কত লোকই সত্যানুসন্ধান করছেন। তিনি কিন্তু নিজের জন্য সত্য লাভের চেষ্টা করেননি। তিনি সত্যের সন্ধান করেছেন মানুষের দুঃখে কাতর হয়ে। সেজন্য বলা হয় ত্যাগের জীবন্ত মূর্ত বিগ্রহ হচ্ছেন বুদ্ধ। স্বামীজি বলছেন বুদ্ধ নিজেও সিংহাসন ও রাজপথ ত্যাগ করলেন, ইহাই প্রকৃত ত্যাগ বটে। এবং সেই জন্য ভগবান বুদ্ধদেব তিনিও বলছেন যে কেউই তোমাকে মুক্ত হতে সাহায্য করতে পারে না, নিজের সাহায্য নিজে করো এবং নিজের চেষ্টার দ্বারাই নিজের মুক্তি সাধন করো। স্বামীজি বারবার বলেছেন তার মহত্ব অর্থাৎ বুদ্ধদেবের মহত্ব ইন হিজ আনরাইভেলড সিম্প্যাথি, অতুলনীয় সহানুভূতিতে। স্কুলে পড়ার সময় একদিন রাত্রে দরজা বন্ধ করে ধ্যান করতে করতে স্বামী বিবেকানন্দের অর্থাৎ নরেন্দ্রনাথ দত্তের মন তন্ময় হয়ে গিয়েছিল। ঘরের দেওয়াল থেকে এক জ্যোতির্ময় মূর্তি, অদ্ভুত জ্যোতি, যেন কোনো ভাব নেই, এবং একটি মূর্তি প্রকাশিত হলো এবং সেই মূর্তির ভাবটি কি মহাশান্ত সন্ন্যাসী মূর্তি, মণ্ডিত মস্তক এবং হস্তে দণ্ড ও কুমণ্ডল। তিনি যেন কিছু বলতে চেয়েছিলেন। স্বামীজি বলছেন এখন মনে হয় ভগবান বুদ্ধকেই বোধহয় তখন দেখেছিলাম। সেজন্য বারবার বলা হয় যে এই ভগবান বুদ্ধ আসলে সেই বোধ হয়েছে যাঁর, বুদ্ধদেব অবতার, তার সঙ্গে কি ধরা বড় ঘরের কথা শ্রীরামকৃষ্ণ কথামৃতে রয়েছে। বলছেন বুদ্ধদেবের কথা অনেক শুনেছি, তিনি দশাবতারের ভিতর একজন অবতার, ব্রহ্ম অচল অটল নিষ্ক্রিয় বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্মজ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ঠাকুর বলছেন তারপরে এই কথামৃতে আমরা পাচ্ছি বুদ্ধ কি জানো, বোধস্বরূপকে চিন্তা করে করে তাই হওয়া, বোধস্বরূপ হয়ে যাওয়া। অর্থাৎ বুদ্ধ মানে সেই বোধ, সেই বোধই। নাস্তিক কেন? নাস্তিক নয়, মুখে বলতে পারি না। নাস্তিক কেন হতে যাবে? যেখানে স্বরূপকে বোধ হয় সেখানে অস্তি নাস্তির মধ্যের অবস্থা। ভগবান বুদ্ধদেব আত্মত্যাগ এবং অনাসক্তির কথা প্রচার করেছেন। তিনি ছোট্ট ছোট্ট উপদেশপূর্ণ গল্পের দ্বারা তার ধর্মকে প্রচার করেছেন। তিনি বলছেন কেউ আমাকে গালি দিয়েছে, কেউ কেউ আমায় প্রহার করেছে, তার অর্থই হলো যে সে আমাকে নিঃস্ব করেছে, সে আমার দ্রব্য লুণ্ঠন করেছে। যারা মনে মনে এইরকম চিন্তা করে তাদের মন থেকে বিদ্বেষ ভাব কোনো দিনই দূর হয় না।
তার কারণ বিদ্বেষের ভাবের দ্বারা কখনো বিদ্বেষকে দূর করা যায় না, একমাত্র প্রেমের দ্বারাই বিদ্বেষকে দূর করতে হয়। ইহা একটি প্রাচীন বিধি এবং উপদেশ। বিশ্ব মানুষ জানে না এখানে একদিন আমরা সকলে শেষ বা নিঃশেষিত হয়ে যাব। তাই যারা এ কথা বা এ সত্য জানে তাদের বিবাদ, কলহ এবং বিচ্ছেদের ভাব তৎক্ষণাৎ থেমে যায়। যে বেঁচে থেকে শুধু আমোদ প্রমোদ মাত্রই খুঁজে বেড়ায়, তার ইন্দ্রিয় অনিয়ন্ত্রিত, সে আহারে অমিতাচারী, অলস ও দুর্বল হয়। মার প্রলোভন দেখায় এবং তাকে অবশ্যই বিপর্যস্ত করে ফেলে। বাতাস যেমন দুর্বল গাছকে বিপর্যস্ত করে, পাপাচারী তেমনি ইহকালে শোক পায়, আবার পরকালেও শোক পায়। সেই দুই কালেই শোকে মুহ্যমান হয়। যখন সে নিজ কর্মের পরিণাম দেখে তখন সে শোকও ভোগ করে, কষ্টও ভোগ করে। ধার্মিক যিনি ব্যক্তি তিনি ইহলোকে আনন্দ পান, পরলোকেও আনন্দ পান। এবং নানান রকম গল্পের কথা ভগবান বুদ্ধদেব বলেছেন। চাষি ব্রাহ্মণের নীতি কাহিনীর কথা আজকের এই দিনে আমরা স্মরণ করি। এক ধনী ব্রাহ্মণ ছিলেন, তার নাম ছিল ভরদ্বাজ। একবার তিনি নবান্ন উৎসব করেছিলেন। এমন সময় ভগবান বুদ্ধ তাঁর ভিক্ষা পাত্র হাতে নিয়ে গৃহদ্বারে উপস্থিত হলেন। অনেকে তাকে যথাযোগ্য সম্মান দেখালেও ব্রাহ্মণ ক্রুদ্ধ হয়ে তাকে বললেন, শ্রমণ, আপনার পক্ষে ভিক্ষা না করে কাজকর্ম করাই ভালো। আমি জমি চাষ করি, বীজ বপন করি, আর এ কাজ করেই আমি খাই। আপনি যদি এরকম করতেন আপনিও খেতে পেতেন। তথাগত তাকে উত্তর দিলেন, হে ব্রাহ্মণ, আমিও তোমার মতন জমি চাষ করি, বীজ বপন করি, আর এ কাজ করেই আমি খাই। আপনি কি নিজেকে চাষি বলে প্রচার করতে চান? ব্রাহ্মণ বললেন, তাহলে আপনার বলদ কই, বীজ কই, লাঙল কই? ভগবান বুদ্ধ উত্তরে বললেন, আমি যে বীজ রোপণ করি তা হচ্ছে বিশ্বাস। সৎ কর্মরূপ বাড়ি ধারা তাকে সমৃদ্ধ করে। জ্ঞান ও বিনয় যেন লাঙল। আমার মন হচ্ছে দিশারি নিয়ন্ত্রক। অনুশাসনের হাতুড়ি আমার হাতে। আন্তরিকতার পাচন লাঠি আমি ব্যবহার করি। উদ্যম হচ্ছে আমার লাঙল টানার বলদ। মায়া বিভ্রম রূপ আগাছা দূর করার জন্য আমি নিড়েন দিই। এই করে যে ফসল হয় তা হচ্ছে নির্বাণের শাশ্বত জীবন, এবং এইভাবেই যাবতীয় দুঃখের অবসান ঘটে। ব্রাহ্মণ তখন একটি স্বর্ণপাত্রে ভগবান বুদ্ধকে মিষ্টান্ন পরিবেশন করে বললেন, মনুষ্য জাতির শিক্ষক যেন এই মিষ্টান্ন গ্রহণ করেন, কারণ পরম শ্রদ্ধাস্পদ গৌতম যে চাষাবাদ করেন তাতে অমরত্ব ফল ফলে। এই হচ্ছে ভগবান বুদ্ধদেবের কথা। সেটি আমাদের বারবার মনে রাখতে হয়। সেজন্য ভগবান বুদ্ধদেব সেই সত্যকে যেন প্রকাশিত করলেন, আর্য সত্য, যেটিকে আমরা জানি বলা হচ্ছে জীবন দুঃখময়। দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি সম্ভব, এবং দুঃখ নিবৃত্তির উপায়ও রয়েছে। আসলে কখন ভগবান আমাদের কাছে ধরা পড়েন? লাটু মহারাজ খুব সুন্দর করে বলতেন, মনের গর্দা সাফা করো, তাহলেই ভগবান মিলবে। গর্দা মানে অজ্ঞান রূপ ময়লার কথা তিনি বলছেন। আর চিত্তশুদ্ধি হচ্ছে অবিদ্যা, অজ্ঞান, বাসনা রূপ ময়লার আবরণটি আমাদের মধ্যে থেকে যখন সরে যায়, তখন আমরা প্রকৃতপক্ষে যা ছিলাম বা আছি তাই থাকলাম। সেজন্য এই অবিদ্যাকে দূর করা, এই অবিদ্যাকে দূর করতে গেলে আমাদের এই জন্মান্তর ধরে যে অবিদ্যা ঘুরিয়ে মারছে তার উৎসকে জানতে হবে, এবং সেই উৎসকে সরিয়ে দিতে পারলেই কেল্লা ফতে। রাজা মিলিন্দকে ভগবান বুদ্ধের অন্যতম প্রধান শিষ্য নাগসেন জিজ্ঞাসা করেছিলেন, আপনি কিসে এলেন? রাজা বললেন, রথে। নাগসেন বললেন, আচ্ছা রথ জিনিসটা কি চাকা? রাজা বললেন, না। নাগসেন বললেন, তবে কি এটা ছাউনি? রাজা বললেন, না। বললেন, তবে কি পাটাতন? বললেন, না। বললেন, তবে কি? রাজার মুখে কোনো কথা নেই, কি বলবেন বুঝতে পারছেন না। বাস্তবিক টুকরো টুকরো অংশ জুড়েই তো এই রথ নামক বস্তু তৈরি হয়েছে। আত্মা কিন্তু রথের মতন খণ্ডিত অংশ নয়। তাই বুদ্ধদেব বলতেন, সব অনাত্ম। অনাত্ম মানে হলো যাকে জুড়ে জুড়ে তৈরি করা হয়। দেহ অনাত্ম, কারণ হাত, পা, চোখ, মুখ, কান নানান অংশ জুড়ে জুড়ে এটি তৈরি হয়েছে। তাই দেহ কখনো আত্মা বলে বিবেচিত হয় না। সেরকমভাবে বিচার করলে মনও কখনো আত্মা হবে না। যত আমরা এগিয়ে যাব
ততই বুঝতে পারবো আমরা স্থূল সূক্ষ্ম শরীর কিছুই আত্মা নয়। এগিয়ে গেলে গেলে বিচার করতে করলে শেষে যেটি পড়ে থাকবে সেটি আত্মা, সেটি আমি। বাকি যেগুলোকে আমরা আমি বলে ভাবছি সব ভুল, সেটা আসল বা প্রকৃত আমিটার ওপর একটা আরোপিত। ভুলগুলো অর্থাৎ এই ভুল আমিগুলো যখন শুকনো পাতার মতন খসে পড়ে তখনই সেই আত্মজ্ঞান লাভ হয়, বোধে বোধ হয়। ভগবান বুদ্ধ বললেন কিছুই থাকবে না, শূন্য হয়ে যাবে, নির্বাণ লাভ হবে। ঠাকুর সেই জন্য বলছেন সব পূর্ণ হয়ে যাবে। আরও ভালোভাবে বলছেন বোধে বোধ হয়ে যাবে। এই বোধকেই বলা হচ্ছে ঈশ্বর। এই বোধ বা আত্মাই সব হয়েছে, বহু হয়েছে। এই সত্য বুঝলে অর্থাৎ এই বোধ হলে সাধক আপ্তকাম হয়, মানুষ দুঃখের পাড়ে চলে যায়, চরম আনন্দের অবস্থা লাভ করে যা বলা যায় না। করুণাবতার ছিলেন এই ভগবান বুদ্ধ। বনের ধারে পাতার কুঁড়িতে থাকতেন বৃদ্ধা ঠাকুমা। সকলেই জানেন সেই ঠাকুমাকে। সেই ঠাকুমা রাজগৃহের রাস্তায় ভিক্ষা করে খান। তার নাম ছিল পুণ্যা দাসী। একদিন ভোরবেলায় উঠে পুণ্যা দাসী শুনতে পেল ভগবান বুদ্ধ পর্বত থেকে নেমে এসছেন। তার কথা ভাবতেই পুণ্যা দাসীর গা শিউরে উঠলেন। অত উঁচুতে থাকেন ভগবান বুদ্ধ যে তিনি বয়সের ভারে যেতে পারেন না, শুধু ছবি দেখে মেলানোর চেষ্টা করেন। অন্তরের আলোয় তাকে দেখতে থাকেন, চর্মচক্ষুতে নয় অন্তর্চক্ষুতে। সেই ভগবান বাইরে এসছেন, তাকে একবার প্রণাম করবেন। পুণ্যা দাসী কি করবেন? তিনি তো ধনী নন, তাহলে কি তার সেবা তিনি নেবেন না? সকলেই যে বলে প্রভু সকলের। আজ ঘোষণা হয়েছে যে তিনি ভিক্ষা নেবেন, তাই সবার আগে ভিক্ষা দেবেন রাজা বিম্বিসারের পত্নী মহারানী কৌশল দেবী। কেউ যেন ভিক্ষা না দেয়, এটি রাজার আদেশ। পুণ্যা দাসী ভাবলেন, কেন প্রভু সবার ভিক্ষা আগে মহারানীর ভিক্ষা নেবেন? আমরা কি মানুষ নই? বলে তিনি নিজের সামান্য সম্বল দিয়ে 2 টাকার আটা কিনে রুটি তৈরি করলেন প্রভুর জন্য। কোনো তরকারি নেই, শুধু রুটি তৈরি করে পুঁটলিতে বেঁধে রাজপথের উদ্দেশ্যে চললেন। যেখানে প্রভু নামবেন, সকলের ভক্তি অর্ঘ্য গ্রহণ করবেন, সেখানে পুণ্যা দাসী দাঁড়িয়ে আছেন। মনে তার একটাই চিন্তা যে আজ আমি পরীক্ষা করব তিনি সকলের না কেবল ধনীদের। অপেক্ষা করে করে অশান্ত হয়ে যান তিনি। ছটফট করতে থাকেন, কখন আসবেন প্রভু? একা আসবেন না অনেক শিষ্য নিয়ে আসবেন? পথচারী বলছেন তাকে, আরে বাবা পুণ্যা দাসী, অত ব্যস্ত হয়েও না, চোখ দিয়ে দেখো না কি হয়। হঠাৎ ঘোষণা হলো প্রভু নামছেন। প্রভু বুদ্ধদেব গৃহ্যকূট পর্বত থেকে নেমে এসছেন, এখানেই দাঁড়াবেন। মহারানীর ভিক্ষা দানের আগে কেউ যেন কিছু না দেয়। সকলে চুপ। নৃপতি বিম্বিসার অশ্ব থেকে নেমে চুপ করে পথের দিকে চেয়ে আছেন। হঠাৎ কোলাহল। বৃদ্ধা পুণ্যা দাসীর হাতের পুঁটুলি নিয়ে প্রহরীদের বললেন, একবার যেতে দাও, নিজে প্রভুর জন্য তৈরি করেছে। সেই বৃদ্ধা বলছেন। প্রহরীরা বলছেন, মহারানী আগে দেবেন, এরম করবেন না। সরিয়ে দিলেন প্রহরীরা। পড়ে গেলেন বৃদ্ধা, হাতের পুঁটুলি ছিটকে গেল। এদিকে প্রভু তথাগত বুদ্ধ এলেন, সঙ্গে ভিক্ষু আনন্দ। বিম্বিসার তাকে স্বাগত জানিয়ে বললেন, আজকে মহারানী আপনার ভিক্ষাপ্রার্থে কিছু দিতে চান, আপনি গ্রহণ করুন। মাথা নেড়ে সম্মতি জানালেন ভগবান। রাজার ইশারায় শিবিকা খুলে মহারানীর দাসী সমেত নেমে এলেন। দাসীদের হাত থেকে ভিক্ষাবস্তু নিয়ে যখন প্রভুর পাত্রে দিতে যাচ্ছেন, বুদ্ধদেব বলে উঠলেন, দাঁড়াও রানী, তোমার ভিক্ষা আমি নিতে পারবো না। চমকে উঠলেন রাজা বিম্বিসার। কেন? বুদ্ধদেব বললেন, তোমার মন এখনো অহংকার শূন্য হয়নি রানী। অহংকারের দান আমি নিই না। যেদিন সকলের মতন একজন হয়ে ভিক্ষা দিতে আসবে সেদিন নেব। এরপর তিনি ডাকলেন সেই বৃদ্ধা ঠাকুমা পুণ্যা দাসীকে, পুণ্যা, আমাকে ভিক্ষা দেবে না? চমকে উঠলেন পুণ্যা দাসী। 2 চোখে তার জলের দাগ। প্রভু, তুমি এসেছো ভিক্ষা নিতে? ওরা যে বলল মহারানীর ভিক্ষাই তুমি আগে নেবে, তুমি এসেছো? বুদ্ধদেব বললেন, না পুণ্যা, আমি শুধু তোমার ভিক্ষা নেব। তোমার অমলিন ভক্তির কথা আমি জানি, তোমার চরম লাঞ্ছনার কথাও আমি অবগত। পুঁটলি থেকে সেই শুকনো রুটি প্রভুকে দিতে দিতে পুণ্যা দাসী বললেন, প্রভু তুমি আমার ভুল ভেঙে দিলে। তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, এখন দেখলাম তুমি সকলের। প্রভু বললেন, আমি এই ভিক্ষাই চাই যেখানে অহংকারের মালিন্য নেই।
পুণ্যাদাসী প্রণাম করলেন, বললেন এইভাবে তুমি সকলের অন্তরে আলো জেলে দাও, সে আলোয় যেন আমরা পথ খুঁজে পাই। ভগবান বুদ্ধদেব সেই আলোটি জেলে দিয়েছিলেন। সেই জন্য তার মূল কথা যে আমার কাছে ধর্ম আর জীবন পৃথক বস্তু নয়, জীবনের মধ্যেই মানুষকে ধর্মের সত্যকে প্রত্যক্ষ করে চলতে হবে, জীবনে আচার আচরণের মধ্যে দিয়ে ধর্মকে মেনে চলতে হবে। প্রশ্ন করা হয়েছিল কেমন হবে সেসব আচরণ? বুদ্ধদেব শান্ত স্বরে বলেছিলেন, ভালোবাসার দ্বারা ক্রোধকে জয় করতে হবে, সত্যের দ্বারা মিথ্যাকে জয় করতে হবে, অহিংসার দ্বারা হিংসাকে জয় করতে হবে, প্রেমের দ্বারা ঘৃণাকে জয় করতে হবে, উদারতার দ্বারা হিংসাকে জয় করতে হবে। বুদ্ধদেব সেই জন্য বলছেন নির্বাণ লাভই মানুষের জীবনের উদ্দেশ্য। নির্বাণ হলো মনের এক উচ্চতম অবস্থা, দীর্ঘ সাধন ভজনের মধ্যে দিয়েই সেই নির্বাণ লাভ করা যায়। গয়ার বোধি বৃক্ষমূলে দীর্ঘ সাধনার ফলে বুদ্ধদেব এই নির্বাণ বা পরম জ্ঞান লাভ করেছিলেন, এবং সেইটি তিনি বুঝেছিলেন যে জ্ঞান নয়নে যে মানুষ মায়ার প্রভাবে অজ্ঞানে আচ্ছন্ন এবং চরম ভোগবাসনা পূরণের মাধ্যমে অনন্ত সুখ পাওয়ার কল্পনা করে, কিন্তু সব কিছু আশাই আসলে সব কিছুই এগুলো বৃথা আশা। বুদ্ধদেব বুঝেছিলেন দেহস্থিত জীবাত্মা আর বস্তুর সংস্পর্শ হলেই কামনা। এই কামনা হয় বাসনা সৃষ্টি এবং সঙ্গলিপ্সা থেকে। সঙ্গলিপ্সা ভোগের জন্ম দেয়, ভোগ মোহ তৈরি করে, মোহ আসক্তি তৈরি করে, আসক্তিতে জীবাত্মা শুদ্ধবোধ হারিয়ে ফেলে এবং মায়া সেই কর্ম প্রেরণা দেয়, যার ফলে ভালো এবং মন্দ কর্মফল সে বুঝতে পারে। তাহলে উপায় কি? বুদ্ধদেব বলছেন যে মধ্যম পন্থা, অষ্টাঙ্গিক মার্গ, সত্যবোধ, সত্য সংকল্প, সত্য বাক্য, সত্য আচরণ, সম্যক জীবিকা, সত্য চেষ্টা, সত্য ভাবনা এবং সত্য সমাধি, সত্য আজীব। এইটি আমরা সেই অষ্টাঙ্গ মার্গের কথা জানি। সম্যক দৃষ্টি, সম্যক জীবিকা, সম্যক সংকল্প, সম্যক প্রচেষ্টা, সম্যক বাক্য, সম্যক স্মৃতি, সম্যক কর্ম এবং সম্যক সমাধি। বুদ্ধদেব সেই জন্য তার প্রচারিত ধর্ম এবং উপদেশ সহজ পালি ভাষায় প্রচার করেন। পদ্যাকারে লোকগাথা সেই ভিক্ষুকরা প্রচার করতেন, সেটি থেকেই ধম্মপদ হয়। এবং আমরা জানি যে এই সারা পৃথিবীতে তিনটি ধর্ম মিশনারি, বৌদ্ধ ধর্ম, খ্রিস্ট ধর্ম এবং ইসলাম ধর্ম। বৌদ্ধ ধর্ম প্রসারতা লাভ করেছিল মৈত্রী এবং ভালোবাসার দ্বারা। বুদ্ধদেব মর্তলীলা সাঙ্গ করে যখন মহাপরিনির্বাণ লাভ করার সংকল্প করলেন, তখন শিষ্য আনন্দ বুদ্ধদেবকে 4টি প্রশ্ন করেছিলেন। ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ বুদ্ধিজম। প্রথম, বুদ্ধের পরিনির্মাণের পর তার শিক্ষা সূত্রগুলো যখন গ্রথিত হবে, সেগুলো যে বুদ্ধের তা কিভাবে নির্দেশ করা যাবে। বুদ্ধদেব বলেছিলেন এই 4টি শব্দ ব্যবহার করবে, দাস আই হ্যাভ হার্ড। আনন্দ প্রশ্ন করেছিলেন আপনার দেহত্যাগের পর আমরা কোথায় বাস করব? বুদ্ধদেব বলেছিলেন এই 4টি মনন ক্ষেত্রে বাস করবে। শরীর অশুদ্ধ, অনুভবগুলো দুঃখপূর্ণ, চিন্তাগুলো অস্থায়ী, ধর্মগুলো অনাত্মা। জিজ্ঞেস করেছিলেন আনন্দ আপনার অবর্তমানে আমাদের শিক্ষক কে হবেন? বুদ্ধদেব বলেছিলেন বিনয় পিটক, আমার শিক্ষাগুলোই হবে তোমাদের শিক্ষক। আপনি চলে গেলে এই দুষ্ট সাধুগুলোকে কে শাসন করবে? বুদ্ধদেব বলেছিলেন এ তো খুব সোজা ব্যাপার, তাদের সঙ্গে কথা বলো না, উপেক্ষা করবে, তাহলে তারা আপনা আপনিই চলে যাবে। অর্থাৎ আমরা যখন কখনো দুষ্ট লোককে ভাবি যে কী করে তাকে শায়েস্তা করব, কি করব, সেখানে বুদ্ধদেব আমাদের জানিয়ে দিলেন যে তাদের সাথে কথা বলার দরকার নেই, উপেক্ষা করবে, তাহলে তারা আপনা আপনি চলে যাবে। আমরা উপেক্ষা করতে পারি না, কিন্তু বুদ্ধদেব বারবার বলেছেন কোনো কিছুই বিশ্বাস করবে না, সেটা যেই বলুক বা যেখানেই লেখা থাকুক না কেন, যতক্ষণ না সেটা তোমার নিজের যৌক্তিকতাকে সন্তুষ্ট না করে ততক্ষণ কিছুই বিশ্বাস করবে না। এবং বুদ্ধদেবের মূল নির্যাস তার সাধন জীবনের তার যে উপদেশ, সেটি হচ্ছে দ্য হার্ডেস্ট ব্যাটেল ইজ এগেনস্ট ইউর সেলফ। সব কিছুকে জয় করা যায়, নিজেকে জয় করা যায় না। এই নিজেকে জয় করতে পারাই হচ্ছে আসল বোধ করা। ঠাকুর যেটি কথামৃতে বারবার বলছেন যে স্বস্বরূপকে উপলব্ধি করতে পারলে মানুষ বুদ্ধত্ব লাভ করতে পারে। স্বামীজি ভগ্নী নিবেদিতাকে এই বুদ্ধদেবের কথা বারবার উল্লেখ করে বলেছিলেন যে সেই বুদ্ধদেবের কাছে যাও, অর্থাৎ সেই স্বরূপকে যেন আমরা
উপলব্ধি করতে পারি। আজকের এই পুণ্য দিনে, পবিত্র দিনে আমরা যেন বুদ্ধদেবের চরণে প্রার্থনা করি, ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি, দ্য হার্ডেস্ট ব্যাটেল ইজ এগেনস্ট ইয়োর সেলফ, সেটি যেন আমরা লাভ করতে পারি, জয়ী হতে পারি। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম, কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম।